মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এবং জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার 14 সেপ্টেম্বর কুয়ালালামপুরের জি টাওয়ারে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন এবং জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ড বিতরণ করেন। সভা সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কমিশনার মোসাম্মদ শাহানারা মনিকা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবারই প্রথম প্রবাসীগণ জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলস কাজ করছে। বক্তব্যে তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন। তিনি জানান, প্রবাসীদের ভোটারদের জন্য তথ্য প্রযুক্তি সহায়ক পোর্টাল ভোটিং চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন এসি। অনলাইনে ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে। প্রবাসীদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। এরপর প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীগণ ভোট প্রদান করে নির্বাচন কমিশন প্রদত্ত নির্ধারিত খাম ব্যালট পেপার পোস্ট করবেন, যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে। ভোটারগণ তার ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্র্যাকও করতে পারবেন বলে তিনি জানান। তিনি এই প্রক্রিয়ায় প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। ভারপ্রাপ্ত হাই কমিশনার তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ দেওয়ার জন্য এবং ভোটদান প্রক্রিয়া বিষয়ে মত বিনিময়ের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হাই কমিশন সকল প্রকার প্রচারণা চালাবে বলে তিনি জানান। পরে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ড বিতরণ করেন এবং উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটির প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।